আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন আমার ঘরের অবস্থা দেখে তো অবশ্যই বুঝতেই পারছেন ঘরটা এরকম ছিল না। দেখেন আপনাদের দেখাই, এত সুন্দর গুছিয়ে রাখা কোনো লাভ নাই। দেখেন কি করে, এই যে বাজার আইনা মাঝখানে রাখছে। যাক, এটা তো তার সমস্যা নাই, কারণ আয়নার তো রাখবে এখানে, গুছানোর তো বান্দি আমি আছি, কোনো সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এখানে রাখবে সেটা কোনো ব্যাপার না। দেখেন তো সুকেসের অবস্থাটা কি দেখেন, মানে সব কিছু ওখানেই রাখতে হবে। যদি সুকেস আরো দু একটা থাকে তাহলে সেখানেও এভাবেই রাখা হইতো। তো বন্ধুরা, কোথায় আছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে দেখেও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। দেখি এবার আমার হাজবেন্ড কি কি বাজার আনলো। সে বাজারগুলো একটু দেখতে হয় অবশ্য, কি কি বাজার এনেছে সবই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সবাই দেখুন। ও মা, কতগুলা টমেটো আনছে। কালকে টমেটো চাটনি হবে। তো পুদিনা ঘ্রাণ আসে না, কি আনছে দেখি তো। না, ধনে পাতা আনছে, আর কি বেগুন আনছে, কাঁচামরিচ আনছে। ও আর এই তো সিম আনছে। তো বন্ধুরা, বলছি আরেকটা মজার একটা বিষয় যে আপনাদের না বললেই নয়। দেখুন, আমি গতকালকে আমার হাজবেন্ডকে বলেছিলাম যে, দুষ্টামি করে বলছিলাম যে আমি কোনো দিন আলু খাই নাই, মানে মিষ্টি আলু খাই নাই। এখন এমন কথা কাকা, তোমার না গত বছর আলু কিনা খাওয়াইলাম, সেটা ভুলে গেছি না। এজন্য আবার মনে করে নতুন করে আর কি আজকে নিয়ে আসছে মনে করাই দেওয়ার জন্য। আসলে আলুটা আমার অনেক পছন্দ, মিষ্টি আলু। আমি মিষ্টি আলুটা অনেক পছন্দ করি। তবে গ্রামে আর একটু বড়টা কিনে খাই, পোড়াটা বেশি মজা। ঢাকা তো পড়তে সমস্যা, কোথায় পড়বো, এজন্য আর কি এখানে সিদ্ধ করার জন্য ছোটটাই খাই। তো তার মধ্যে বললাম যে পুদিনা ঘ্রাণ আসে। তো কিসের তো ঘ্রাণ, এই যে সেই ঘ্রাণ, এই যে পুদিনার চাটনি দিয়ে কি আনছে সেটা একটু দেখি। বাটি দাও। তো দেখি এবার এটি কি আনছে। মানে পুদিনার ঘ্রাণ আসতেছে, আমি মনে করছি কি ধনে পাতা রে পুদিনা পাতা নিয়ে আসছে। হাবিজা, এটি খোলো। তো বন্ধুরা দেখুন, আপনাদের বললাম তো কি নিয়ে আসছে। এই তো মানে পুদিনার চাটনি, এই তো পুদিনার চাটনি আনছে, আর হলো গা পুরি আনছে। এই তো সেজন্যই আমি ঘ্রাণ পেয়েছি পুদিনার। আর সাথে আনছে আমার লুঙ্গিওয়ালা, দেখেন একজোড়া জুতা আনছে, আর কিছু মাল আনছে। আর জানি কি দেখলাম, কি জানি আনছো, কি জানি দেখছি। মিষ্টি আছে, ওই চারটা ইয়া আছে। তো বন্ধুরা, আপনাদের তো বললাম এই যে এই কি যেন আনছে, কি জানি, ওই যে ইও রেখে দিছো। ও টিস্যু আনছে, মানে আজকে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আমি এগুলা গুছাবো, অবশ্য আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। যেহেতু মিষ্টি আলুটা অবশ্য, ওই জালিটা দাও দিদান, এই ওই জালিটা দাও, ওই যে উপরে বড়টা দাও, বড়টা। তো আমি এখন এগুলা গুছাচ্ছি, কারণ আমি গুছাবো আর তা বুঝতেই পারছেন, আর তারা ই করবে। তো এগুলো এখন এখানে রেখে দেব, একটু ই হইলে আর কি, শুকাইলে দিলাম ভালো হয়।
এগুলো আমার না আরেক দাদার। তো আপনাদের কিন্তু এর আগে অবশ্য আমি বলেছি আমার ভিডিওতে যে আমি কিন্তু তার বিজনেসে কিছু টাকা দিয়েছি, মানে টাকা লাগাইছি বিজনেসে, সেখান থেকে আমার কিছু আসে। তো আজকে আসছে 250 টাকা। তো প্রতিদিন এরকম কিছু না কিছু আসে আমার, হয়তো দু একদিন আসে আপনার 100 আসে, 50 আসে, 150 আসে, 200 আসে, মাঝে মাঝে 500 আসে, আবার মাঝে মাঝে আসেও না। তো এরকম ভাবেই তো সবাই আগে হওয়ার আগে আগে একটু খেয়ে নিই না, খানাটা আবার ইয়ে যেতেছে, সবাই একটু খাইতে থাকি। লও উপরে লও। তো বন্ধুরা আমরা সবাই এখন খানা রেডি, আগে খেয়ে নেই, তারপরে আর কি ওগুলা গুছাবো, ওখানে আছে ওগুলা, আমি ওগুলা পরে গুছাবো, আগে খেয়ে নেই। উপরে বসেছি, নিচে আর বসি নাই। এই যে দেখুন আমার একমাত্র ছেলে মানে কাশ আসে গলায়, বুঝছেন, গলায় না পেঁচায়া মানে সে মাথায় পেঁচাইছে, বুঝছেন। এবার কাশ কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। আর এ হলো আমার ছেলের বাবা, খাচ্ছে। এমন বেইমান, কয় না একটু খাওয়া নেই, দেখেন মানে এমন, মানে মুখের মধ্যে কোনো রুচি নেই, দেখছেন না, মানে ভিতরে এত বিরক্তি ভাব আর এত রাগ। আমার একটা স্টুডেন্ট আছে এরকম, মানে সারাক্ষণ লাগে জানি কি তাকে বিরক্ত হয়েই থাকে। মানে এটা কি বুঝাইতাছো দর্শক গো, মানে বুঝাইতাছো আমি দিতাছি, খায় না, না খাও, ওই কি কই তো হাতালাম না, কি আর কইলাম না, মানে কোন কথার উপরে কম হে ও বুঝে হাততারি না, মনে করেন শেষ, কি হাদন হাত জেলা বুঝেন। তো অবশেষে একটু পাইলাম বাগে, তো যাই হোক আমি এখন এগুলো গুছাচ্ছি। তো অনেক কথাই বললাম, এগুলো এখন গুছিয়ে আমি অবশ্য ফ্রিজে এমনিতে রাখতেছি। এ হলো আমার ফ্রিজে দেখেন আগে থেকেই আমার একটা ফুলকপি আছে, দেখেন না আমার কপিটা। এমনি বাজারটা সুন্দর করে যাই আনে মাশাআল্লাহ, মানে খুব সুন্দর সুন্দর জিনিস আনে। বেগুনগুলোও কিন্তু অনেক সুন্দর আনছে, একদম গোল বেগুন আনছে ভাজা খাইতে। এমনিতে যাই হোক বাজার মাশাআল্লাহ অনেক সুন্দর আনে। টমেটো গুলো রাখতেছি। পালন শাক কি দিয়া খাইবা তাহলে? ইলিশ মাছ নেই তা, এগুলারে কি করে রাখতে হবে? সিম। তো বন্ধুরা দেখেন আমি এগুলো আর কি আপাতত এখন এইভাবে রাখলাম। শাকটা এখন বাছবো না, শাক বাছলে অবশ্য ক্লিয়ার হয়ে যাবে। তো এতগুলো রাখার মতো আর কি জায়গাও নাইকা, তো আমি এখানে আর কি বিছিয়ে রাখলাম কাঁচামরিচটা। পরে যখন শাক বের করব তখন আর কি কাঁচামরিচটা এখানে রাখলেই হবে। ধনেপাতাটা আবার কালকে রান্না করলেই বাস তরকারিতে দিলেও শেষ হয়ে যাবে। তো এইভাবে আমি গুছিয়ে রাখলাম আপাতত। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু জানাবেন। আর আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন নিমিষে আমি শেষ করে ফেললাম। তো বন্ধুরা অনেক দেখেন জায়গাটা পরিষ্কার করলাম, সবকিছু গুছিয়ে নিলাম, আর বেশি কথা বলবো না। এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, অবশ্য দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই সবার উদ্দেশ্যে কথাটা বলছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনাই করছি। আর বেশি বেশি করে আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ।